আলহামদুলিল্লাহ। আজকে ৮৬তম জুমা, সিরাত পর্ব ৩৬। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমাদেরকে আল্লাহ মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা উহুদ যুদ্ধ নিয়ে আলোচনা করতেছিলাম। এই উহুদ যুদ্ধটা এর বিষয়টা এমন ছিল, উহুদ যুদ্ধ এর ফলাফল কী ছিল? উহুদ যুদ্ধের ফলাফল চূড়ান্ত ছিল না, কারণ যুদ্ধের নিয়ম ছিল, প্রথমত যুদ্ধের নিয়ম ছিল যারা বিজয়ী হবে ৩ দিন অবস্থান করতে হবে। অথচ মুসলমানরা এই যুদ্ধের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে বিজয় লাভ করলে পরে আবার কুরাইশরা বিজয় লাভ করে, কিন্তু কুরাইশরা সেখানে ৩ দিন অবস্থান করে নাই, তড়িঘড়ি করে সেখান থেকে বের হয়ে পড়ে। এরপরে রাসূল সাহাবীদেরকে নিয়ে আবার তাদেরকে ধাওয়া করে। তারা তখন পালাইয়া মক্কাতে চলে আসে। তারা যখন যুদ্ধের মাঠটাকে পুরা নিয়ন্ত্রণে নিয়েছিল, রাসূল এবং সাহাবীরা উহুদ পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। ওই সময়টায় আবু সুফিয়ান পাহাড়ের উপর উঠে সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কি মুহাম্মদ জীবিত আছে? রাসূল সাহাবীদেরকে বললেন, কেউ কোনো কথার জবাব দিবে না, সবাই চুপ করে বসে থাকবে। তারা মনে করছে রাসূলকে হত্যা করা হয়েছে, জবাব দেওয়া হয় নাই। আবার জিজ্ঞাসা করছে, আবু কুহাফার ছেলে কি জীবিত আছে, অর্থাৎ আবু বকর কি জীবিত আছে? জবাব দেয় নাই। ওমর জীবিত আছে? রাসূল নিষেধ করলেন, কেউ জবাব দিবা না, কেউ জবাব দেয় নাই। তখন আবু সুফিয়ান বলতে লাগলেন যে এরা ৩ জন আমাদের হাতে নিহত হয়েছে। ওমর আর নিজেকে ঠিক রাখতে পারে নাই। ওমর বলতে লাগলেন, হে আল্লাহর দুশমন, তুমি মিথ্যা বলেছ, ওমর এখনো জীবিত আছে। তখন আবু সুফিয়ান মনে করেছে শুধু ওমরই জীবিত আছে, আবু বকর আর রাসূল বুঝি শাহাদাত বরণ করছে। আবু সুফিয়ান তখন দাঁড়িয়ে বলতে লাগলেন, আজকে হুবলের বিজয় হয়েছে। হুবল একটা মূর্তির নাম। আজকে লাত উজ্জার বিজয়ী হয়েছে। ওমরকে লক্ষ্য করে আবু সুফিয়ান বলতে লাগলেন, আমাদের কাছে হুবল আছে, লাত উজ্জা আছে। ওমর বলতে লাগলেন, আমাদের সাথে মহান আল্লাহ আছেন, যিনি আমাদের সাহায্যকারী, তোমাদের সাথে সাহায্যকারী নাই। ওমরকে লক্ষ্য করে আবু সুফিয়ান বলেন, ওমর, যুদ্ধ হলো এমন একটা বিষয়, তোমরা কোনো সময় বিজয় লাভ করবে, আমরা কোনো সময় বিজয় লাভ করব, আর তোমরা আর আমরা আজকের দিন সমান হয়ে গেলাম। বদরের যুদ্ধের দিন তোমরা বিজয়ী হয়েছিলে, উহুদের যুদ্ধের দিন আমরা বিজয়ী হয়েছি, সমান হয়ে গেলাম। ওমর বললেন, কখনো নয়, তোমাদের যারা নিহত হয়েছে তারা জাহান্নামে যাবে, আর আমাদের যারা নিহত হয়েছে তারা শাহাদাত বরণ করেছে, তারা জান্নাতে যাবে। পার্থক্য আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো বলতেছিলেন। তখন আবু সুফিয়ান ওমরকে বললেন, ওমর, সত্যি কি আমরা মুহাম্মদকে হত্যা করতে পেরেছি? এখানে ওমর একটা কৌশলী জবাব দিলেন। ওমর সরাসরি বলে নাই যে তোমরা তাকে হত্যা করতে পারছো, তো হত্যা করতে পারো নাই। ওমর বললেন, রাসূল তোমাদের কথা শুনতে পাচ্ছেন। ওমর বুঝাইলেন, মৃত্যুর পরেও তো মানুষ কথা শুনে।
এজন্য আবু সুফিয়ান বুঝলেন যে মুসলমানরা তো এই কথা বিশ্বাস করে যে মৃত্যুর পরেও তাদের রূহগুলো কথা শুনতে পারে। সুতরাং উমর মনে হয় বুঝাইছে যে তাদের নবী মারা যাওয়ার পরেও কথা শুনতেছেন। এজন্য আবু সুফিয়ান ধারণা ছিল যে রাসূলকে হত্যা করা হয়েছে। কৌশল একটা জবাব দিয়ে এড়িয়ে গেলেন বিষয়টাকে। হযরতে উমর আবু সুফিয়ান বলতে লাগলেন, আগামী বছর আজকের এই যুদ্ধের মধ্যে বিজয়ী হওয়ার ফলে তোমরা সমান হয়ে গেছি, তোমরা একটা আমরা একটা। এখন তৃতীয় আরেকটা যুদ্ধ হবে, যেখানে যারা বিজয়ী হবে তারাই চূড়ান্ত বিজয়ী হবে। সুতরাং আগামী বছর আবার তোমাদের সাথে যুদ্ধের প্রতিশ্রুতি রইল, আমরা আসবো আবার। এই প্রতিশ্রুতি দিয়ে গেলেন। রাসূলের পক্ষ থেকে আরেকজন সাহাবী জবাব দিলেন, উহুদ পাহাড়ের গুহা থেকে জবাব দিলেন, ঠিক আছে, আগামী বছর আমরাও প্রস্তুত থাকব। এই জবাব দেওয়ার পর চলে গেলেন, তাদেরকে আবার ধাওয়া করলেন। সুতরাং এখানে কেউ এককভাবে বিজয়ী হয় নাই। প্রথমে মুসলমানরা, পরে তারা। বিজয়ী হলে 3 দিন অবস্থান করতে হতো, তারা তো অবস্থান করে নাই, সুতরাং তাদেরকে বিজয়ী বলা হবে না। মুসলমানরা আবার তাদেরকে পাওয়ারটা ধাওয়া করেছি। এটা অমীমাংসিত একটা যুদ্ধ। মুসলমানরা, আর ভালোভাবে দেখলে দেখা যায় মুসলমানরাই মূলত পরবর্তীতে তাদেরকে ধাওয়া করছে, তারাও সেখান থেকে পলায় গেছে। যাই হোক, এই ছিল যুদ্ধের ফলাফল। এই যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য, মুসলমানদের ইতিহাসে একটা মর্মান্তিক যুদ্ধ, যেখানে 70 জন সাহাবী নির্মমভাবে তারা শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী কয়েকজন সাহাবীর কথা আমরা বলেছিলাম গত জুমায়। আজকে আরও 2 জন সাহাবীর কথা আমরা আলোচনা করব। 2 জন সাহাবীর বিয়ের দিন ছিল। এই যুদ্ধের দিনটা 2 জন সাহাবীর বিয়ের দিন ছিল, আর দুজনই শাহাদাত বরণ করছে। প্রথম যে সাহাবী, নাম তার সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা অত্যন্ত কালো, কুচকুচে কালো যাকে বলা হয়। চেহারার মধ্যে বসন্তের দাগ। 8 মাস হয়েছে উনি মুসলমান হয়েছে। মসজিদে নববীতে প্রবেশ করে একদিন উনি বসে বসে চিন্তা করতেছে, মন খারাপ করে বসে আছে। রাসূল তাকে দেখলেন আর ডাক দিলেন, সাদ আস-সালামি কাছে আসো। কি ব্যাপার, মনটা মনে হয় খারাপ, বসে আছো এখানে? সাদ আস-সালামি আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 8 মাস হয়েছে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে বিয়ে করার জন্য অনেকের কাছে প্রস্তাব দিছি, কেউ তো আমার প্রস্তাব গ্রহণ করে না। এই জন্য মনটা বড় খারাপ। আমি দেখতেও সুন্দর না, টাকা পয়সা নাই, এই জন্য কে দিবে বিয়ে আমার কাছে? বিয়েও করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাদ আস-সালামিকে বলেন, ও সাদ সালামি, তোমার টাকা পয়সা নাই, তোমার চেহারা কুচকুচে কালো, এতে কি সমস্যা? তুমি তো রাসূলের সাহাবী, তোমার দাম আছে। সাহাবায়ে কেরামের জন্য তো জান্নাত ওয়াজিব ছিল। আরে তুমি তো জান্নাতের মালিক, কে বলছে তোমার দাম নাই? রাসূল তাকে সান্ত্বনা দিলেন আর বললেন, তুমি যাও, মক্কার মদিনার সবচেয়ে ধনাঢ্য সাহাবী, শিল্পপতি সাহাবী, নাম তার আমর বিন ওয়াহাবের কাছে যাও। তার একজন মেয়ে আছে যাকে হুরে মদিনা বলা হয়, মদিনার হুর যাকে বলা হয়। তার কাছে যাইবা, গিয়ে তাকে বলবা যে আমি রাসূল তাকে পাঠিয়েছি, তোমাকে পাঠিয়েছি, আমি তোমার অভিভাবক হয়ে তোমাকে পাঠিয়েছি, সে যেন তার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দেয়। আল্লাহর হাবিবের সাহাবী সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমর ইবনে ওয়াহাবের বাড়ির দিকে রওনা হয়ে যায়। গেটের ভিতরে প্রবেশ করেন। বিশাল বাড়ি, দালান কোঠা,
কারণ মদিনার মধ্যেই সবচাইতে ধনাঢ্য সাহাবী ছিল, মেয়েটাও বড় সুন্দর, যাকে অধিক সুন্দরের কারণে হুরে মদিনা, মদিনার সবচাইতে বেশি সুন্দরী নামে ডাকা হতো। সাদ সালামি বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহর হাবিবের সাহাবী সাদ সালামি ডাক দিয়ে বলেন, আমর ইবনুল ওয়াহাব বাড়িতে আছে নাকি? বের হয়ে আসলেন। আমর ইবনুল ওয়াহাবের সঙ্গে কথা বললেন, বলতে লাগলেন, আমি রাসূলের পক্ষ থেকে আসছি, রাসূল আমাকে পাঠিয়েছেন, রাসূল আমার অভিভাবক হয়ে আমাকে তোমার কাছে পাঠাইছেন। রাসূল আমাকে বলেছেন তোমাকে কথা বলার জন্য যে তোমার একজন মেয়ে আছে যাকে হুরে মদিনা বলা হয়, তোমার এই মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য বলছি। আব্দুর রহমান আমর ইবনুল ওয়াহাব তখন বলতে লাগলেন, আমর ইবনুল ওয়াহাব তখন সালামীকে বলতে লাগলেন, তোমার পরিচয়টা কি? আমার পরিচয়, আমি রাসূলের একজন সাহাবী। তোমার বাড়ি কোথায়? বাড়িঘর কিচ্ছু নাই, রাসূলের বাড়িতেই থাকি, ঘর বাড়ি কিচ্ছু নাই, ধন সম্পদ কিচ্ছু নাই। আমর ইবনুল ওয়াহাব চিন্তা করেন, আমি হলাম মদিনার সবচাইতে বড় শিল্পপতি, আর আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে এমন একজন লোক যার কোনো বাড়িঘর নাই। আমার মেয়েটা হলো হুরে মদিনা, মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী, আর আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন এমন একজন কালো কুচকুচে সাহাবী, যার চেহারাটা কুচকুচে কালো এবং তার চেহারার মধ্যে বসন্তের দাগ। আমর ইবনুল ওয়াহাব তার বিয়ের প্রস্তাবকে ফিরাই দিলেন। হাদিসে আসছে তার সাথে দুর্ব্যবহার করে ফিরাই দিলেন, যাও, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। সাদ সালামী চলে গেলেন। তাদের দুইজনের সমস্ত কথাগুলি আমর ইবনুল ওয়াহাবের মেয়ে পর্দার আড়াল থেকে শুনলেন। আমর ইবনুল ওয়াহাবের মেয়ে তার বাপকে ডাক দিয়ে বলেন, আপনি যে তাকে বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিলেন, আপনি কি শুনতে পান নাই সে রাসূলের পক্ষ থেকে আসছে, রাসূল তাকে পাঠিয়েছে, আপনি যে তাকে পাঠিয়েছেন ফিরিয়ে দিলেন, এতে তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কষ্ট পাবেন। আমর ইবনুল ওয়াহাব বলতে লাগলেন, তুমি লোকটাকে দেখো নাই, চেহারাটা কুচকুচে কালো, আর তুমি হলে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী, আর আমি হলাম মদিনার মধ্যে সবচেয়ে ধনী মানুষ, আর এই লোকটা তার বাড়িঘর বলতে কিছুই নাই, তার কাছে তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে আমি কিভাবে তার হাতে তুলে দেই, এজন্য আমি তাকে ফিরিয়ে দিয়েছি। মেয়েটা জবাব দেয়, সাদ সালামী তো আল্লাহর হাবিবের পক্ষ থেকে আসছে, রাসূল আমার জন্য যদি এই ছেলেটাকে চয়েস করে থাকে, আল্লাহর রাসূলের সন্তুষ্টের জন্য এই কালো ধন সম্পদহীন একজন গরিব মানুষের সাথে বিয়ে বসতে আমার কোনো আপত্তি নাই। আপনি তাড়াতাড়ি যান রাসূলের কাছে। মেয়েটা তার পিতাকে জোর করে পাঠাইলেন, যান তাড়াতাড়ি যান মেয়ের কাছে, আপনি রাসূলের কাছে যান, গিয়ে বলুন যে আপনিও রাজি আমিও রাজি, না হয় রাসূল কষ্ট পাবে। তখন আমর ইবনুল ওয়াহাব রাসূলের কাছে গেলেন, গিয়ে দেখেন ওইখানে সাদ সালামী বসা। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সাদ সালামী কি পাঠাইছিলেন আমার মেয়ের বিয়ের প্রস্তাবের জন্য? হ্যাঁ পাঠাইছিলাম, তুমি নাকি ফেরত পাঠাইছো? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছি আমার মেয়েটা পছন্দ করবে না, এই জন্য তাকে ফিরিয়ে দিছি, কিন্তু আমার মেয়েটাই বলতেছে যে সে রাজি, আমিও রাজি, সুতরাং বিয়ের দিন তারিখ আপনি ঠিক করে দিন। রাসূল বিয়ের দিন তারিখ ঠিক করলেন। কোন দিন? যেদিন বদরের যুদ্ধের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাদ সালামীকে ডেকে বলেন, তোমার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, তোমার কাছে কি কিছু টাকা পয়সা আছে? নগদ মোহর দিতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, 1 টাকাও নাই। রাসূল কই, ধনী, মদিনার সবচেয়ে ধনী, তার বিয়ের মধ্যে 400 দিরহাম দিতে হবে মোহর। এক কাজ করো, তুমি যাও ওসমানের কাছে যাও,
আমার মেয়ের জামাই উসমানের কাছে যাও, গিয়ে তাকে বলবে যে আমি রাসূল বলছি, সে যেন তোমাকে 200 দিরহাম দেয়। গেলেন, 200 দিরহাম দেওয়ার জন্য বললেন, কই রাসূল পাঠিয়েছি, 200 দিরহাম থেকে আর কিছু বাড়ায় দিলেন। রাসূল বলেন, এবার আরেকজন ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, তাকে কি বলবে যে রাসূল বলছি, সে যেন তোমাকে 200 দিরহাম হাদিয়া দেয়। তার কাছে গেলেন, রাসূল পাঠিয়েছি, 200 দিরহাম থেকে আরও বাড়িয়ে দিলেন। এবার বললেন, কত হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম থেকে আরও অনেক বেশি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার শুধু এগুলো তো মোহর দিবে, আবার বিয়ে কিছু জিনিস ক্রয় করার প্রয়োজন আছে, কসমেটিক, এগুলো কেনার জন্য তুমি আলীর কাছে যাও। আমার গরিব সাহাবী, আমার মেয়ের জামাই, যদিও গরিব কিন্তু দানে কখনোই কিপরামি করে না, কৃপণতা করে না। তার কাছে গিয়ে বলো যে আমি রাসূল বলেছি তোমাকে যেন বিয়ে করার জন্য কিছু টাকা হাদিয়া দেয়। আবার গেলেন সেখানে 200 দিরহাম, এর চাইতে কিছু বেশি দিয়ে দিলেন। 600 দিরহামের চাইতে কিছু বেশি ছিল। রাসূল বলেন, এগুলোকে দিয়ে তুমি বাজার করবে আর 400 দিরহাম মোহর দিবে আর বিয়ে করার জন্য চাও। রাসূল তাকে পাঠিয়ে দিলেন। যুদ্ধের কথা বলে নাই, উহুদের যুদ্ধের দিন সাহাবীকে পাঠিয়ে দিলেন, বাজারে চলে গেছে, জিনিসপত্র কিনতে লাগলো। কসমেটিক কিনে দোকান থেকে বের হয়েছে, শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। আজকে তার বিয়ের দিন, বিয়ের পরে আজকে তার বাসর। এমন সময় শুনে মদিনার মধ্যে এক ঘোষণাকারী ঘোষণা করে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে জিহাদের দিকে ঘোষণা করে। ঘোষণাকারী ঘোষণা করতে লাগলো, মদিনার এই বাজারের মধ্যে কোনো রাসূলের সাহাবী আছো কি? শোনো, মক্কার 3000 বাহিনী মদিনায় আক্রমণ করার জন্য আসে। আল্লাহ রাসূল 1000 সাহাবীকে নিয়ে মক্কার কাফেরদের প্রতিহত করার জন্য উহুদের দিকে রওনা হয়েছে। আছো কি রাসূলের কোনো সাহাবী আল্লাহর হাবিবকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে? সাদ আস-সালামি চিন্তা করে আল্লাহর হাবিব টাকা পয়সার ব্যবস্থা করে দিলেন, বিয়ের ব্যবস্থা করে দিলেন, আর নিজে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাদ আস-সালামি কয়, আমি বিয়ে করতে যাব, বিবাহ করে বউকে নিয়ে রং ফুর্তি করব, আর সাহাবী এবং রাসূল যুদ্ধের ময়দানে রক্ত ঝরাবে, এটা হতে পারে না। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দোকানে আবার গিয়ে কসমেটিকগুলো ফেরত দিয়ে দিলেন। এবার এগুলোর পরিবর্তে একটা তরবারি কিনলেন আর কিছু কালো কাপড় কিনলেন। কালো কাপড় দ্বারা নিজের শরীরটাকে ভালো করে রেখে নিলেন, শুধু চোখগুলো দেখা যায়, গোটা শরীরটাকে রেখে ফেললেন। কারণ উনি ভালো করে জানেন, উনি যদি যুদ্ধ করতে চান রাসূল তাকে যুদ্ধ করতে দেবে না, ফিরাই দেবে, কারণ আজকে বিয়ের দিন। এই জন্য সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাহাবী আর কিছু টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন। ঘোড়ার উপর সাওয়ার হয়ে কালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে তরবারি নিয়ে উহুদের ময়দানে রওনা হয়ে গেছে। বিয়ে পড়ে বেঁচে থাকলে বিয়ে করতে পারবো, আগে মুসলমানদেরকে বাঁচাতে হবে। কতটুকু ত্যাগ দিয়েছিলেন সাহাবী, আল্লাহ তাকে সম্মানিত করেছেন। দেখেন কিভাবে সাদ আস-সালামি যুদ্ধ করতে যায়। যখন মুসলমানদের মধ্যে কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, দুই দল তুমুল লড়াই করে। আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম তাকায় দেখেন যুদ্ধের ময়দানে একজন বীর যোদ্ধা, তার চেহারাটাকে কালো কাপড় দ্বারা ঢেকে রাখা হয়েছে। কালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে মুসলমানদের পক্ষে কাফেরদের পক্ষে বীরত্বের সাথে লড়াই করে যায়। আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম কেউ চিনতে পারে না। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম শহীদদের লাশগুলা একত্রিত করে। তখন তাকায় দেখি যে লোকটা
কালো কাপড় পরে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে, ওই লোকটাও পড়ে আছে, তিনিও শাহাদাত বরণ করেছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা তার চেহারা থেকে কালো কাপড়টা সরায় দাও। সাহাবায়ে কেরাম সরায় দিলেন। তাকায় আল্লাহর হাবিব তাকায় দেখলেন, আরে এটা তো সাদ আর সালামি। রাসূল তার কাছে গেলেন। রাসূল তার কাছে যাওয়ার পরে রাসূল তার শরীরের কাছে শাহাদাতের তার লাশটার কাছে বসে আছেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন রাসূলের চোখ থেকে টপ টপ করে পানিগুলা পড়তেছিল। আবার সাহাবীরা কিছুক্ষণ পর তাকায় দেখি রাসূল এবার মুস্কি হাসেন। আকাশের দিকে তাকাইয়া রাসূল মুস্কি একটা হাসি দিলেন। এর আগে রাসূল বললেন, আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ তোমার আমার এই সাহাবী বিয়ের দিন ছিল। আল্লাহ রাসূলের চোখ থেকে টপ টপ করে পানিগুলা পড়তেছিল। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ আজকে আমার এই সাহাবীর বিয়ের দিন ছিল, বিয়ে করতে যাই নাই, পাঠাইছিলাম বিয়ে করতে যাওয়ার জন্য, বিয়ে করতে যাই নাই। আমার এই পাগল সাহাবী যুদ্ধের ময়দানে চলে আসছে মুসলমানদেরকে হেফাজত করার জন্য। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাইলেন। এবার আর তার চোখ থেকে পানি পড়ে না। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন রাসূলের চেহারার মধ্যে মুস্কি হাসি দেখা যায়। সাহাবায়ে কেরাম এবার কিছু আবার তাকায় দেখেন। এবার আল্লাহর হাবিব তার চোখকে ঘুরে, হাত দ্বারা তার চোখটাকে ঘুরে তার চেহারাটাকে ফিরায় নেয়। এরপরে রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প সময়ের ভিতরে আপনার তিনটা অবস্থা দেখলাম। প্রথমে দেখলাম আপনি আপনার চোখ থেকে পানি পড়তেছে। আবার তাকায় দেখি রাসূল আপনার চেহারার মধ্যে মুস্কি হাসি। আবার তাকায় দেখি আপনার চোখটাকে হাত দিয়ে ঘুরে আপনি অন্যদিকে আপনার চেহারাটাকে ফিরায় নিলেন। এর কারণটাকে আমরা কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, প্রথমে আমি এজন্য আমার চোখ থেকে পানি পড়েছি যে আমার এই সাহাবীর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। তার শাহাদাতের কারণে আজকে যার বিবাহ ছিল, বউ নিয়ে আনন্দ করার দিন ছিল, সে আজকে যুদ্ধের ময়দানে আইসা শাহাদাত বরণ করেছি। এই জন্য আমার রাসূল আমার চোখ থেকে পানি পড়ছে, তার জন্য মায়া কান্না। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার যে দেখলে আমার চেহারার মধ্যে মুস্কি হাসি, এর কারণটা হলো আমি আকাশের দিকে তাকায় দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু তার আজকের বিয়ে দিন ছিল, আল্লাহ তাআলা 70 জন হুরগিলমানের সঙ্গে তার বিবাহ পড়ায় দেয়। এই বিবাহের দৃশ্যটা দেখে আমি হাসলাম। 3 নাম্বার দেখলে আমি চোখ ফিরাই নিলাম। আমি দেখলাম হুরগিলমানরা তাকে নেওয়ার জন্য দৌড়ায় আসতে লাগলো, তার দিকে দৌড়ায় আসতে লাগলো, কে কার আগে তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য হুরগিলমানরা যখন প্রতিযোগিতা করার জন্য দৌড় দিয়েছেন, হুরগিলমানদের কাপড়গুলো হাঁটুর উপরে উঠে যায়। এজন্য আমি রাসূল লজ্জা পেয়ে আমার চেহারাটাকে ঘুরায় নিই। সুবহানাল্লাহ। দুনিয়ার একজন নারীর সঙ্গে বিবাহ করতে চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে 70 জন 72 জন হুরপরির সঙ্গে বিবাহ করা দিলেন। সুবহানাল্লাহ। এটাই হলো শহীদদের মর্যাদা। শহীদরা মৃত্যুর পরে তাদের খবর নাই, সরাসরি জান্নাত। শহীদদের মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করবো। এর আগে আরেকজন সাহাবীর কথা বলি। ওই সাহাবী তো বিয়ের দিন ছিল, বিয়ে করতে যাবে, যাই নাই, গেছে যুদ্ধের ময়দানে। রাসূল যেন তাকে চিনতে না পারে এই জন্য কালো কাপড় দ্বারা নিজের চেহারাটাকে ঢেকে এরপরে গেছে। আরেকজন সাহাবী উনি বিয়ে করে ফেলেছেন, বাসুররাত হয়েছেন। আমরা তো গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মাঝখান দিয়া গুজব ছড়ায় গেছে যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে, যে রাসূল নাকি শাহাদাত বরণ করছে। এমন খবরটা মদিনার মধ্যে ঘোষণা করা হচ্ছে, রাসূল শহীদ হয়ে গেছে, রাসূল শহীদ হয়ে গেছে। ওই সাহাবীকেও রাসূল যুদ্ধের ময়দানে যাইতে দেয় নাই, নাম তার হানজালা, বাসুরঘর করেছেন। সকালবেলায় গোসল করতে যাবেন, এমন সময় ওই সাহাবী যখন গোসলখানায় গেলেন, গোসলখানায় যাওয়ার পরে শুনে যে গোসলখানার মধ্যে বালতি থেকে মগটা হাতে নিয়ে মাথার মধ্যে পানি ঢালবেন, এমন সময় শুনতে পান যে রাসূলের একজন ঘোষণাকারী ঘোষণা করতে লাগলো,
ও মদিনার মানুষ সংবাদ শুনছনি, ও মদিনার মানুষ সংবাদ শুনছনি, উহুদের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শহীদ হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার উপরে আর পানি ঢালে নাই, মগটাকে ছেড়ে দিয়ে ঘরের ভিতরে তরবারিটা নিলেন, তরবারি নিয়ে বের হয়ে পড়েন। স্ত্রী পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, স্বামী এত সকালবেলায় তরবারি নিয়ে কোথায় যান? আল্লাহর হাবিবের সাহাবী হানজালা জবাব দেন, মদিনার অলিতে গলিতে ঘোষণা করা হয় আল্লাহর হাবিব নাকি উহুদের ময়দানে মক্কার কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে। আমি আল্লাহ রাসূলের প্রতিশোধ নেওয়ার জন্য যাই। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী যুদ্ধের ময়দানে যান, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, তবে আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি ফরজ গোসলটুকু আদায় করে যান। হানজালা জবাব দেয়, আল্লাহর হাবিব যদি দুনিয়াতে না তাকে ফরজ গোসল দিয়ে কি হবে? ওই সাহাবী এই কথা বলতে বলতে যুদ্ধের ময়দানে চলে যায়। স্ত্রীকে বলতে লাগলো, যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি দেখা হবে, না হয় হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এই কথা বলে হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যায়। বীরত্বের সঙ্গে যুদ্ধ করে এক পর্যায়ে মুসলমানরা তাকে ঘেরাও করে ফেলে, চতুর্দিক দিয়ে বর্ষার আঘাতে তাকে শাহাদাত, তাকে শহীদ করে দেওয়া হয়। যুদ্ধের ময়দানের পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও, কারণ তাদের শরীরের রক্তগুলো তাদের সাক্ষী, তাদের শরীরের তরবারির আঘাতগুলো, বর্ষার আঘাতগুলো তাদের সাক্ষী হবে। হাসরের ময়দানে তারা যখন এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা জানার পরেও জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা জানার পরেও জিজ্ঞাসা করবেন, তোমাদের শরীরে কিসের রক্তের দাগ দেখা যায়? তোমাদের শরীরের মধ্যে বর্ষার এবং তরবারির আঘাত, এগুলো কিসের দাগ, কিসের আঘাত? তখন আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, শহীদরা তখন বলবেন, ওগো রব্বুল আলামিন, তোমার দ্বীন কায়েম করার জন্য আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিয়েছি, আমরা শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা তখন শহীদদেরকে ডাক দিয়ে বলেন, শহীদরা তোমরা যেহেতু আমার দ্বীনের জন্য তোমাদের জীবন বিসর্জন দিয়েছো, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে ঘোষণা করলাম তোমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। আল্লাহর হাবিব তাকায় দেখেন যুদ্ধের ময়দানে, আল্লাহর হাবিব তাকায় দেখেন যুদ্ধের ময়দানে একজন মুকরা পরা মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলেন, ওই বুকরা পরা মহিলা আয়েশা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার স্ত্রী। রাসূল কই, হানজালার স্ত্রী? আজকে না হানজালার বিবাহ ছিল, হানজালার আজকে না বাসর রাত ছিল, তুমি এই যুদ্ধের ময়দানে এখন কি করো? কই, রাসূলুল্লাহ, মদিনার মধ্যে ঘোষণা করা হয়েছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন। হানজালা ফরজ গোসল করার জন্য গোসলখানায় গেছে, আপনার শাহাদাতের ঘোষণা শোনার সাথে সাথে গোসল না করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আয়েশা যুদ্ধ করেছে। আমি শুনেছি আমার স্বামী হানজালা নাকি শহীদ হয়ে গেছে। ও রাসূল, অন্য অন্য শহীদদেরকে গোসল ছাড়া দাফন করলেও আমার স্বামী হানজালাকে গোসল দিয়ে দাফন করবেন, এই কথা বলার জন্য আসছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, হানজালার লাশটা খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম গোটা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজলেন, হানজালার লাশটা কোথায় পাওয়া যায় না। রাসূল চিন্তিত হয়ে পড়লেন, হানজালার লাশটা গেল কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে জিবরাইল এসে কয়, রাসূলুল্লাহ, গোটা উহুদের ময়দান কেন রাসূল, গোটা উহুদের ময়দান কেন, গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজলেও আপনার হানজালার লাশটা খুঁজে পাওয়া যাবে না। কারণ হানজালার প্রতি আল্লাহ তাআলা, হানজালা আপনার প্রেমে পাগল হইয়া আপনার শাহাদাতের সংবাদ শুনে ফরজ গোসলটুকু করবে এতটুকু ধৈর্য ধরতে পারে নাই, তরবারি নিয়ে যুদ্ধ করতে চলে আসছে আর শাহাদাত বরণ করছে। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আকাশের রহমতের ফেরেশতারা হানজালার লাশটাকে চতুর্থ আকাশে নিয়ে যায়, সেখানে হাউজে কাউসারের পানি দ্বারা তাকে গোসল দিতেছে। তো আকাশে
হানজালার লাশটাকে সাহাবায়ে চতুর্থ আকাশে হানজালার লাশটাকে গোসল দেওয়া হচ্ছে। যে কিছুক্ষণ পরে ফেরেশতারা গোসল দেওয়ার পরে ফেরেশতারা তখন উহুদের ময়দানে হানজালার লাশটাকে নিয়ে আসছে। আল্লাহর হাবিবের সাহাবী এবং আল্লাহর হাবিব তাকা দেখেন হানজালার শরীর থেকে সুগন্ধযুক্ত হাউজের পানিগুলা টপ টপ করে পড়তে লাগলো। হানজালার স্ত্রী খুশি হয়ে গেছে, আমার স্বামীকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়ে গেছে। এই হলো দুই সাহাবী যারা কত বড় ত্যাগ দিয়েছে। একজন বাসর করতে থেকে চলে আসছে, আরেকজন বিয়ে করতেই চাই না। এই সাহাবীদের কষ্টের ফলেই দিনকে আল্লাহ তাআলা এতদূর পর্যন্ত আমাদের এই দেশ পর্যন্ত নিয়ে আসছে, শুধুমাত্র তাদের ত্যাগের কারণে। তারা যে শাহাদাত বরণ করেছেন, শহীদদের কিছু মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করি। যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে, শহীদের প্রকারগুলি আগে জানি। যারা আল্লাহ রাস্তায় সরাসরি নিহত হয়ে যায় তারা তো শহীদ, পাশাপাশি আরও কিছু শহীদ আছে। যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদের শাহাদাতের সাথে সাথে আরও একদল লোক, আরও 7 প্রকার 8 প্রকার শহীদের কথা হাদিসের মধ্যে আছে। আবু দাউদের 3111 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলের এক সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে সাবেত। আব্দুল্লাহ ইবনে সাবেত উনি যখন অসুস্থ হয়ে পড়ছে, বিছানায় শায়িত, তখন রাসূল গেলেন তাকে দেখার জন্য। আল্লাহ রাসূল তাকে গিয়ে ডাক দিলেন। সে এতটুকু অসুস্থ ছিল, রাসূলের ডাকে সাড়া দিতে পারতেছে না। রাসূল বলেন ইন্না লিল্লাহ। যখন বলে ইন্না লিল্লাহ তো মূলত বলা হয় মানুষ বিপদে পড়লে, এটা তো একটা বিপদ ছিল। কিন্তু ঘরের ভিতরের মহিলারা মনে করছে উনি মারা গেছেন, কান্নাকাটি শুরু করছে। আব্দুল্লাহ ইবনে সাবিদের ছেড়ে ঘরের মহিলাদেরকে থামাইতে লাগলেন। রাসূল কই, তাদেরকে কাঁদতে দাও, এখন কাঁদতে পারবে, সমস্যা নাই, কিন্তু মারা যাওয়ার পরে যেন কান্নাকাটি না করে তাদেরকে থামিয়ে রাখবি। আব্দুল্লাহ ইবনে সাবিদের ছেলে তাকে বলতে লাগলেন যে ভাবছিলাম, মনে করেছিলাম আমাদের পিতা আব্দুল্লাহ ইবনে সাবেত উনি যুদ্ধের সরঞ্জাম কিনেছে যে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, কিন্তু উনি তো আজকে ঘরে বিছানার মধ্যে মারা যাচ্ছে। সাহাবায়ে কেরাম এরা মনে করতো যুদ্ধে মরলে এটা বেশি ফজিলত, এই জন্য তারা এই মরণটাই চাইতো। আর আমরা পুরা উল্টা, আমরা মনে করি যে ঘরে মরতে পারলে ভালো, যুদ্ধের ময়দানে গিয়ে কষ্ট করে মরা দরকার নাই। আব্দুল্লাহ ইবনে সাবিদের ছেলে বলতেছেন, আমরা মনে করছিলাম যদি আমাদের পিতা উনি শাহাদাত বরণ করবেন, উনি শহীদ হইলে কতই না ভালো হইতো, শাহাদাতের মৃত্যু লাভ করবে। রাসূল বললেন উনি যে নিয়ত করেছেন সেই নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন। তোমরা কি শুধু মনে করছো যে আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেলেই শহীদ, আর কোনো শহীদ নাই? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করছি শুধু আল্লাহর রাস্তায় মারা গেলেই জিহাদ শহীদ, আর ছাড়া কোনো শহীদ নাই। তখন রাসূল সাহাবীদেরকে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন আশ-শাহাদাতু সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করে মৃত্যুবরণ যারা করে এ প্রকার শহীদ ব্যতীতও আরও 7 প্রকার শহীদের আরও 7 প্রকার মরণকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। আল-মাতউনু শাহীদুন, আল্লাহর হাবিব বলেন যারা মহামারীতে মারা যায় তাদের মৃত্যুটাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেয়। করোনা, কলেরা, বসন্ত, ওই যে মহামারী শুরু হয়েছিল আমাদের দেশে, এগুলোর মধ্যে যারা আক্রান্ত হয়ে মারা গেছে মহামারীতে, তারা সবাই শহীদ। 2 নম্বর রাসূল বলেন ওয়াল মাবতুলু শাহীদুন, আল্লাহর হাবিব বলেন যারা পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়
তাদের মৃত্যুটাকেও আল্লাহ তাআলা শহীদের মৃত্যু দেয়, শহীদের মর্যাদা দিয়ে দেয়। 3 নাম্বার ওয়াল গরিকু শহীদুন, যারা লঞ্চ ডুবে মারা যায়, যারা নৌকা ডুবে মারা যায়, তাদের মৃত্যুটাকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেয়। 4 নাম্বার ওয়াসাহিবুল হারিকি, আল্লাহর হাবিব বলেন যখন আগুনে লেগে মানুষ মারা যায়, হঠাৎ আগুন ধরে গেছে, আগুনের মধ্যে মানুষ মারা যায়। আমাদের দেশে কিছুদিন পরে পরে আগুন লাগে, আগুনের মধ্যে যারা পুড়ে মারা যায়, রাসূল কয় আগুনে পুড়ে যারা মারা যায় আল্লাহ তাআলা তাদের মৃত্যুটাকেও শহীদের মর্যাদা দিয়ে দেয়। 3 নাম্বার। 4 নাম্বার গেছে। 5 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়া সাহিবু যাতিল জামবি শহীদুন, যারা বিষ ফুরায় মারা যায়, যারা ক্যান্সারে মারা যায়, যারা টিউমারে মারা যায়, তাদের মৃত্যুটাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেয়। আমরা মনে করি ক্যান্সার হয়েছে, সারা বছর ফাঁপ করছে এই জন্য বুঝি তার ক্যান্সার হয়েছে। না, আল্লাহ যাকে শহীদের মর্যাদা দিতে চান তাকে ক্যান্সারের মতো বড় রোগ দিয়ে মারেন। যে যত বড় রোগে মারা যাবে মনে করবেন আখেরাতে তার জন্য মৃত্যুটা আখেরাতে তার জন্য তত বেশি মর্যাদা আছে। এই জন্য আমরা এই সমস্ত মরণকে তুচ্ছ ছাত্তিল্য করব না। 5 নাম্বার আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শহীদুন, হাদামি শহীদুন, আল্লাহর হাবিব বলেন যারা বাস চাপাই মারা যায়, গাড়ি চাপাই মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, যারা বিল্ডিং দোষে মারা যায়, গাছের নিচে দাঁড়িয়ে আছে, গাছের ওপর থেকে গাছের ঢাল পড়ে মারা গেছে, কোনো কিছুর চাপাই মারা যায়, রাসূল কই তাদের মৃত্যুটাকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 5 নাম্বার। 7 নাম্বার ওয়াল মারআতু তামুতু বিজুমুইন শহীদুন, আল্লাহ রাসূল বলেন যে সমস্ত নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, রাসূল কই সন্তান জন্ম দিতে গিয়ে যেই সমস্ত নারী মারা যায় তাদের মৃত্যুটাকেও আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়। তাহলে শহীদের কয়টা বললাম। আরেক হাদিসে বলেন রাসূল বলেন তোমার অধিকার ফিরে পাওয়ার জন্য, যারা তোমার অধিকার পাওয়ার জন্য যদি কেউ আন্দোলন করে মারা যায় তারা শহীদ। সুতরাং এই কোটা আন্দোলনে যারা মারা গেছে তারা শহীদ, তারা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য মরে গেছে। তবে হ্যাঁ, এখানে কথা আছে অনেক, যদি তারা নিজেরা অন্য কোনো উদ্দেশ্য না থাকে, আক্রমণ করে না করে মানুষকে, শুধু তারা আন্দোলন করতে গেছে মারা গেছে শহীদ। কিন্তু যারা মারামারি করছে, উভয় দল মারামারি লাগছে, এমন সময় মারা গেছে, এরা কিন্তু শহীদ হবে না। শহীদের অনেক এক্ষেত্রে শহীদের অনেক প্রকারটা অনেক বিশ্লেষণযোগ্য, ব্যাখ্যাযোগ্য। শহীদের মৃত্যু আমরা শুনলাম যে কত প্রকার শহীদ আছে। এবার আসি আমরা যারা শাহাদাত বরণ করে মারা যায়, শহীদের মৃত্যুর লাভ কি? 1 নম্বর কয়েকটা লাভ আমরা শুনি। যারা শাহাদাত বরণ করে শহীদের মর্যাদা লাভ করে, যাদের মৃত্যুটা শহীদের মর্যাদা লাভ করে এবং যারা শহীদ হয়ে যায়, 1 নম্বর আল্লাহ তাআলা বলেন তাদেরকে তোমরা মৃত বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহ, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না। কেন? তা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। অর্থাৎ আমরা যেভাবে খাবার খাই, শহীদরা এইভাবে খাবার খাই, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, আর জান্নাত থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জন্য রাসূল বলছেন যারা খাবার খায় এরা তো মৃত হইতে পারে না, এই জন্য তোমরা তাদেরকে মৃত বলিও না। 1 নম্বর। 2 নম্বর, হাশরের ময়দানে আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং ফেরেশতারা শহীদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর, শহীদের যে মৃত্যুর সময় সে তার জন্য জান্নাতের যে নাজ নিয়ামতগুলো আছে সেই নাজ নিয়ামতের দিকে তাকাইতে থাকা, আর এই দিক দিয়ে ফেরেশতারা তার রূহটা বের করতে থাকেন। এই জন্য মৃত্যুর যন্ত্রণাটা তাকে বাঁচিয়ে দেওয়া হয়। এমন মৃত্যুর যন্ত্রণা হয় যে রাসূল বলছেন
একজন আরেকজনকে চিমটি কাটলে যেই পরিমাণ ব্যথা লাগে, শহীদের মৃত্যুটা ঠিক তেমন ব্যথা লাগে। যদি আমরা দেখে মনে করি অনেক কষ্টে মারা গেছে, কিন্তু না। এবং রাসূল বলছেন শহীদের মৃত্যুটা তার রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শহীদের রূহটাকে জান্নাতের একটা সবুজ পাখির ভিতরে ঢুকাই দেওয়া হয়। তখন এই পাখির ভিতরে ঢুকে তারা উড়তে উড়তে সোজা জান্নাতে চলে যায়। আপনি যত আমলই করেন না কেন, যত বড় বুজুর্গই হন না কেন, অবশ্যই তাকে কবরে যেতে হবে। নবী হলেও তাকে কবরে যেতে হবে যদি শহীদের মর্যাদা লাভ না করে। কবরে থাকতে হবে, হাসরের ময়দানে কবর থেকে উঠতে হবে। কিন্তু শহীদদের জন্য খবর নাই কোনো। মৃত্যুর পর তাদের জন্য সোজা জান্নাত, জান্নাতে নাজ নিয়ে সরাসরি বুক করতে পারে একমাত্র শহীদরা, আর কেউ না। এবং শহীদদের থেকে জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের আলোচনাও তাদের কানে পৌঁছে না। সুবহানাল্লাহ। এতটুকু তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়। এবং শহীদরা তাদের রূহটাকে নেওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন। এই লক্ষ লক্ষ ফেরেশতারা আসে, আইসা শহীদদের লাশগুলাকে তারা মিছিল করতে করতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এবং হাসরের ময়দানে হাফেজরা 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, আর আলেমরা অসংখ্য মানুষকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। আর শহীদরা 70 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের মর্যাদা, আমাদের মৃত্যুটা যেন হয় শাহাদাতের মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা এই জন্য দোয়া করব, কারণ আবু বকর, রাসূল এবং ওমর সবাই চাইতেন শাহাদাতের মৃত্যুকে কামনা করতেন। আর একদিন বলবো, একজন সাহাবী ওয়ান্দ আব্দুল্লাহ ইবনে মাকতুম, উনিও শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য চাইতেন। ওনাকে রাসূল যুদ্ধের অনুমতি দিতেন না, যেহেতু চোখে দেখেন না। আবু বকর অনুমতি দেয় নাই, ওমরের জামানা আছে, ওমর অনুমতি দেয় নাই। উনি রাগ করে বলেন, তোমরা কি ভাবছো আমি শাহাদাতের লাভ করবো না? তোমরা কি চাও না আমি শহীদ হয়ে যাই? আমি বিছানায় পড়ে মরতে চাই না, আমি শহীদ হয়ে চাই, তোমরা চাও না? এই জন্য উনি খুব রাগ করতেন। ওমর অনুমতি দিলেন, যুদ্ধের ময়দানে সবার আগে আগে জিহাদ করলেন, শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাসূলের সাহাবীদের অন্তরে কত স্পৃহা ছিল যে তারা শহীদের মর্যাদা লাভ করবে। এই জন্য আমরা দোয়া করবো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। আল্লাহ আমাদের মৃত্যুটা বিছানায় মৃত্যু আমরা চাই না, আমরা শাহাদাতের মৃত্যু চাই। এই জন্য এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।